হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু ব্রেন বুস্টার। আজকে আমরা আলোচনা করব 2016 সালে ডব্লিউবিএসএসসি গ্রুপ ডি যে পরীক্ষা হয়েছিল সেখানে ম্যাথ থেকে যেসব প্রশ্নগুলো এসেছিল সেগুলো নিয়ে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব। কারণ কয়েকদিন পরেই ডব্লিউবি গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষা রয়েছে, তাই তোমরা ক্লাসটি মন দিয়ে দেখো। কারণ এই ক্লাসটা দেখলে তো বুঝতে পারবে যে কেমন ধরনের প্রশ্ন এসেছিল আর কেমন ধরনের প্রশ্ন আসতে পারে। সবাই অবশ্যই প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলো দেখবে যেগুলো ওয়েস্টবেঙ্গলের যেসব পরীক্ষাগুলো হয়েছিল, বিশেষ করে পিএসসি ক্লার্কশি, পিএসসি মিসলেনিয়াস, ডব্লিউবিসিএস, ডব্লিউবিএসআই। প্রিভিয়াস ইয়ার ক্লাসগুলো দেখলে কিন্তু সামনে সব পরীক্ষাগুলো রয়েছে সেখানে কিন্তু অনেক হেল্পফুল হবে। ঠিক আছে, চলো শুরু করি। দেখে নিই আমরা কি কি অঙ্ক এসেছিল এখানে। প্রথম প্রশ্ন, 6598 এর সঙ্গে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফলটি একটি পূর্ণবর্গ সংখ্যা হবে? তাহলে কি বলছে, পূর্ণবর্গ সংখ্যা হবে। তাই একে আমরা কিভাবে করব? যেমন করে ভাগ প্রক্রিয়া বর্গমূল করি তেমনভাবে করবো আমরা। 6598, তাই তো? তাহলে প্রথমে 8 দিয়ে করি। 8 8 64 হলো। আমরা জানি জোড়ায় জোড়ায় নামে, এখানে 1 আর এটা জোড়ায় জোড়ায় নামবে, 98 নামলো। এবারে কি হবে, 8 দ্বিগুণ 16 হবে। এবার চেষ্টা করতে হবে এর থেকে একটু বড় নিতে হবে। ঠিক আছে, মানে এর সঙ্গে যোগ করবে, কোন সঙ্গে যোগ করলে সেটা পূর্ণবর্গ সংখ্যা, তাহলে এর থেকে একটু বড় নিতে হবে। তো 2 দিয়ে গুণ করি, গুণ করলে কত হবে, 324। তাহলে বেশি কত হলো, 126, এটা বেশি হলো। এই 126 যদি আমরা যোগ করি, ঠিক আছে, তাহলে সেটা কিন্তু পূর্ণবর্গ সংখ্যা হবে। ঠিক আছে, তার কত হলো, উত্তর 126। ওকে, চলো দেখে নিই দ্বিতীয় প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন কি রয়েছে, যে 30 কিমি ঘন্টা বেগে চলমান একটি ট্রেন 27/2 সেকেন্ডে একটি বিন্দুকে অতিক্রম করলে ট্রেনটির দৈর্ঘ্য কত হবে? তাহলে এটা কি এসে টাইম স্পিড থেকে, খুব গুরুত্বপূর্ণ একটি চ্যাপ্টার। আমরা কি জানি, ডিস্টেন্স ইকুয়াল টু স্পিড ইনটু টাইম। ওকে, যে দূরত্ব সমান কি, গতিবেগ ইনটু সময়, তাই তো? কি বলেছে আমার এখানে, এখানে আমার কি কি বলেছে, যে 30 কিমি পার ঘন্টা। আর দেখো এদিকে সেকেন্ডে রয়েছে, এদিকে মিটারে রয়েছে সব উত্তরগুলো। ঠিক আছে, তাহলে এটাকে প্রথমে আমাকে কিমি পার আওয়ার থেকে কি করতে হবে, কিমি পার আওয়ার থেকে আমাকে মিটার পার সেকেন্ডে নিয়ে আসতে হবে। নিয়ে আসতে হলে কি কি করতে হয়, বড় থেকে ছোটতে আসতে হলে কি করতে হয়, 5/18 দিয়ে গুণ করতে হয়। ঠিক আছে, আর ছোট থেকে বড়তে গেলে কি করতে হয়, তখন 18/5 দিয়ে, তখন বড়টা উপরে। ঠিক আছে, আগের দিন বলে দিয়েছিলাম। তাহলে আমাকে কি করতে হবে, 30 কিমি পার আওয়ারকে আমাকে কি করতে হবে, মিটার পার সেকেন্ড আসতে হবে। 30 ইন্টু 5/18, তবে এটা কি হবে, মিটার পার সেকেন্ড এটা দাঁড়াবে। এবার আমার ডিস্টেন্স চেয়েছে, কিছুই নাই, সরাসরি বসে দিই যে ডি মানে বা ট্রেনের দৈর্ঘ্য, এটা সমান কি, 30 ইন্টু 5/18। আর টাইম কত, 27/2। ওকে, এটা করে দিলেই অ্যান্সার হয়ে যাবে। 2 × 15 = 30, 9 × 3 = 27, 9 × 2 = 18। তাহলে কত হলো, দেখো কত হলো, এই 5 × 3 = 15, 15 15 225, 225/2 সমান 112.5 মিটার। এটা হলো উত্তর। তাহলে কোনটা সঠিক উত্তর হলো, 112.5 মিটার, অপশন এ। বুঝতে পেরেছো, একবারে সহজ প্রশ্ন ছিল এটা। পরের প্রশ্ন, 3 নম্বর প্রশ্ন, কোন বৃহত্তম সংখ্যা দিয়ে 1023 এবং 750 কে ভাগ করলে যথাক্রমে 3 এবং 2 ভাগশেষ থাকবে? তাহলে কোন বৃহত্তম সংখ্যা দিয়ে 1023 আর 750 কে ভাগ করলে যথাক্রমে 3 এবং 2 ভাগশেষ থাকবে? এটাও একবারে সহজ প্রশ্ন। কিভাবে করতে হয়, প্রথমে যেটা ভাগশেষ থাকবে সেটা আগে বিয়োগ করে নিতে হয় সংখ্যাটা, এই যে সংখ্যাগুলোকে দিয়ে। প্রথমটাতে 3 বিয়োগ করে দিলাম, কত হলো, 1020। তারপরটাতে 750 থেকে আমি 2 বিয়োগ করে দিলাম, কত হলো, 748। ঠিক আছে, তারপর কি করব, তারপরে এই দুটোকে আমরা কি করব, গসাগু করব। কি করব, এই দুটোকে কি করব, সা গু। গসাগু কিভাবে বের করব, এই দুটোকে উত্তর বিশ্লেষণ করব। 1020, তো 1020 কে ভাঙলে কি আসবে, 5 দিয়ে কাটি, 5 দুগুণে 10, 0 5 4 20, 4 দিয়ে করি, 4 5 20, 4 1 4, তারপরে 3 17 51, 17 3 51, এটা দাঁড়ালো। আর এখানে আর এটাকে ভাঙলে কি হবে, 7 4 8 কে প্রথমে 2 দিয়ে করি,
2 3 6, 2 7 14, 2 4 8, আবার 2 দিয়ে করি, করে কত হবে? 2 1 2, 2 8 16, 2 7 14, তারপরে 11 দিয়ে করি, 11 17 হচ্ছে কি 187। তাহলে এখান থেকে এই দুটো থেকে কমন ফ্যাক্টর কি আসছে? একটা আছে 17 আসছে, এরও 17 আছে, আছে। আর কি আছে? এর 4 আছে, এর দেখো এই 2 আর 2 মিলে কিন্তু 4 হচ্ছে, মানে 17 ইন্টু 4 মানে 68। যেটা কমন ফ্যাক্টর থাকে সেটাই হচ্ছে কি গসাগু। ওকে, দুটোর মধ্যে যেটা কমন ফ্যাক্টর থাকে সেটা হচ্ছে গসাগু। তার সঠিক উত্তর কি হবে? 68, অপশন বি। ওকে, চলো দেখে নি পরের প্রশ্ন কি আছে। 4 নম্বর প্রশ্ন, 2 থেকে 12-র মধ্যে মৌলিক সংখ্যাগুলির যোগফল হলো কত? এগুলো কিন্তু পরীক্ষায় আসে বারবার। এই যে 2 থেকে 12-র মধ্যে বা 1 থেকে 50-এর মধ্যে মৌলিক সংখ্যাগুলি কি কি রয়েছে, এগুলো কিন্তু পরীক্ষায় বারবার আসে। এগুলো কিন্তু দেখবে ভালো করে। তাহলে 2 থেকে 12-এর মধ্যে কি কি রয়েছে সেগুলো আমরা দেখে নিই। প্রথম 2, ঠিক আছে, তারপরে 3, তারপরে 5, তারপরে 7, তারপরে 11। এই সবগুলো যোগ করলে কত হবে? 11 সাথে 18, 18 5 23, 23 আর 5 28। কত হলো উত্তর? 28। সঠিক উত্তর কি হলো? 28। একবার সহজ প্রশ্ন এটা। চলো দেখে নিই পরের প্রশ্ন কি ছিল। 5 নম্বর প্রশ্ন, সুদের হার 5% থেকে কমে 4% হলে এক ব্যক্তির প্রাপ্য বার্ষিক সুদ 250 টাকা কমে যায়, তাহলে ওই ব্যক্তির জমা মূলধন কত? ঠিক আছে, তাহলে কি বলছে? যদি সুদের হার 5% থেকে কমে 4% হয়ে যায়, তাহলে কমলো কত আলটিমেটলি? 1%, তাই না? এই 1% কমায় ওই ব্যক্তির প্রাপ্য বার্ষিক সুদ 250 টাকা কমে গেল। মানে এই 1% কমার জন্য তো তার ক টাকা কমলো? 250 টাকা, তাই না? তাহলে 1% যদি 250 টাকা হয়, তাহলে 100% সমান কত? হুম, বলো বলো, কত হবে? তাহলে 100% সমান, কারণ টাকাটা তো 100%, কত হবে? মানে 250 সঙ্গে 100 গুণ হবে, মানে 25,000, এত টাকা, তাই না? সঠিক উত্তর কি হবে? 25,000 টাকা। বুঝতে পেরেছো যে 1% সমান কি দাঁড়ালো? 250 টাকা। তাহলে 1% সমান যদি 250 টাকা হয়, তাহলে 100% সমান কত? 25,000 টাকা। একবার সহজ প্রশ্ন ছিল, এভাবেই করবে, অন্য কোনোভাবে করার দরকার নেই। চলো দেখে নিই পরের প্রশ্ন কি আছে। যদি 79.63 প্লাস ও এক্স এর মান বের করতে বলেছে, তাই তো? এই সমীকরণটা তাহলে করি আমরা, সমীকরণটা করি তাহলে। কি রয়েছে? 79.63 প্লাস 96, না 96 963.8 মাইনাস এক্স প্লাস 7.953 ইকুয়াল টু 18.732। এখান থেকে এক্স এর মান বের করতে হবে, তাই তো? এখান থেকে কি করতে হবে? আমাকে এক্স এর মান বের করতে হবে। ওকে, তাহলে এক্স এর মান বের করতে হলে প্রথমে কি করবো? এগুলোকে যোগ করে নেবো সুন্দর করে, তাই না? এগুলোকে আমরা যোগ করে নেবো। তাহলে যোগ করি, এটাকে এই কটাকে যোগ করে নিই, তাহলেই হয়ে যাবে। তাহলে যোগ করলে কত হবে? যোগ করো, যোগ করলে হবে হুম, যোগ করলে এটা দাঁড়াবে। ওকে, হলো মাইনাস এক্স, এক্সটাকে আমি ওদিকে নিয়ে চলে যেতে পারি, এই এক্সটাকে আমি ওদিকে নিয়ে চলে যেতে পারি, তাহলে মাইনাস এটাকে এদিকে নিয়ে চলে আসতে পারি। 18.732 সমান এক্স করে দিলাম। এবার এক্সটা এদিকে করে দিলাম, এক্স সমান এটা বিয়োগ করে দিলে কত হবে? 1032, 1032.651। ওকে, এটা হবে সঠিক উত্তর, 1032.651। ওকে, যোগগুলো নিজে 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 করবে খাতায় সুন্দর করে। চলো পরের প্রশ্ন, 7 নম্বর প্রশ্ন কি রয়েছে দেখো। দেখো দেখো 7 নম্বর প্রশ্ন কি রয়েছে, এটা করতে বলেছে। একবার সহজ এটা, 90 ডিভাইড বাই কি 0.09 ইন্টু 10, এটা রয়েছে তো। তাহলে এটাকে ভাঙো সুন্দর করে, সুন্দর করে ভাঙো, সুন্দর করে করো না, সুন্দর করে করো।
এবার এখানে ভাগ আকারে আছে, তাহলে এখানে গুণ আকারে আনলে কি করতে হবে? আমরা করতে পারি যে 90, এটা মানে কি, এটাকে দশমিক তুলে দাও, যে 9/100 ইন্টু 10 আছে, এটা উল্টে যাবে, যে 90 ইন্টু 100/9, 10 ইন্টু 10, তাই তো? তাই তো? হুম, 9 9 কেটে দাও, 9 10-এ, তাহলে ভেতরে কটা শূন্য থাকছে দেখো, 3টে আর ওদিকে 4টে, 4টে শূন্য, তাহলে কটা শূন্য বেরোবে? দুটো শূন্য বেরোবে, এই দুটো শূন্য বেরোবে, মানে হলো 100 উত্তর। ঠিক আছে, সঠিক উত্তর কি হবে? 100। ওকে, চলো 8 নম্বর প্রশ্ন। একটি বর্গক্ষেত্রের বাহু 10% বৃদ্ধি করলে ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে? একবারে সহজ প্রশ্ন এটা। এটা আমরা কিভাবে করব? আমরা এটা x প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই বাই 100 এই ফর্মুলায় করব। তাহলে 10% বৃদ্ধি পাচ্ছে মানে +10, আবার +10। ওকে, বাহু, কারণ আমরা 10% বৃদ্ধি মানে, কারণ এটা কি বর্গক্ষেত্র, বর্গক্ষেত্র হচ্ছে এরকম দেখতে। ওকে, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল মানে কি, কি বলছে ক্ষেত্রফল কত বৃদ্ধি হবে? ক্ষেত্রফল মানে কি, বাহু স্কয়ার। বাহুকে যদি আমরা এ ধরি, তাহলে ক্ষেত্রফল কি হয়? ক্ষেত্রফল হচ্ছে এর স্কয়ার, মানে এ ইন্টু এ। তাহলে এ কে যদি আমি বাড়াই 10%, তাহলে যদি ক্ষেত্রফলে আসতে হয়, তাহলে একটা একে বাড়ালাম না, তাহলে দুটো একে বাড়াতে হবে, মানে দুবার 10% প্লাস 10%, সেটাই করছি আমি, প্লাস 10 × 10/100, তাহলে শূন্য শূন্য কেটে গেল, এদিকে কত হলো? 20 হলো, আর উপরে হচ্ছে 1, সমান 21%। 21% কি হবে? বৃদ্ধি পাবে। ঠিক আছে, বুঝতে পেরেছো কেন আমরা দুবার করছি? তার মূল কারণ হচ্ছে এটা। চলো পরের প্রশ্ন কি আছে, 9 নম্বর প্রশ্ন। এক ব্যক্তি এবং তার দুই যমজ ছেলের বর্তমান বয়সের গড় হচ্ছে কত? 30 বছর। ওই ব্যক্তি ও এক ছেলের বয়সের অনুপাত হচ্ছে 5:2 হলে ওই ব্যক্তির বর্তমান বয়স কত? তাহলে চেষ্টা করো, এটা করার চেষ্টা করো যে অঙ্কটা কিভাবে করবে। কিছুই না, অঙ্কটা সহজ প্রশ্ন, কি রয়েছে যে এক ব্যক্তি এবং তার দুই যমজ ছেলের বর্তমান বয়সের গড় কত বলছে? 30 বলে দিয়েছে। তাহলে গড় যদি 30 বলে, তাহলে কজন? এখানে দুজন, এখানে একজন, তিনজন। তাহলে তিনজনের বয়সের সমষ্টি কত হবে? 30 × 3 = 90। এবং ওই ব্যক্তি এবং এক ছেলের বয়স, যেহেতু যমজ ছেলে, এক ছেলের বয়সের অনুপাত হচ্ছে 5:2। তাহলে আমি ধরে নেই যে ওই ব্যক্তির, মানে ব্যক্তির বয়স 5x আর ওই ছেলের বয়স 2x করে, 2x করে। ঠিক আছে, হ্যাঁ, তাহলে কিভাবে সমীকরণটা গঠন করব? যে ধরে নিই ব্যক্তিটা কি, এটা এটা ব্যক্তি, আর এটা কি ছেলে, দুটো ছেলে, এটাও ছেলে, যমজ ছেলে, এ 5x এ 2x করে। তাহলে কি দাঁড়ালো? যে 5x প্লাস 2x প্লাস আবার 2x করে দিলাম আমি, 2x সমান কি 30 × 3, কারণ তিনজন। তাহলে কত x দাঁড়ালো? 9x, 9x সমান 90, x সমান 10 বছর। তাহলে x এর মান হলো 10, তাহলে x সমান যদি 10 হয়, ছিল কত? 5:2, তাহলে 5x সমান কত? 50, আর 2x মানে 20। তাই লোকটার বয়স কত ছিল? 50 বছর। ঠিক আছে, কত ছিল? 50 বছর। চলো পরের প্রশ্ন, 10 নম্বর প্রশ্ন। একটি সংখ্যার 25% ওই সংখ্যার 30% থেকে 15 কম, তবে সংখ্যাটি 20% হবে কত? অঙ্কটা কিছু নেই, অঙ্কটা যেমন আছে তেমন করে সুন্দর করে করলে অঙ্কটা নিজেই পারবে। ঠিক আছে, অঙ্কটা যেমন আছে তেমন করে যদি সুন্দর করে করো, তাহলে অঙ্কটা নিজেই পারবে। বুঝতে পেরেছো? কি বলেছে? একটি সংখ্যার 25% ওই সংখ্যার 30% থেকে 15 কম, মানে ওই সংখ্যার 30% তাহলে বেশি, তাহলে আমি সংখ্যাটা ধরলাম এক্স। ওকে, ওই সংখ্যার 30% তাহলে বেশি বলে তো, তবেই তো ও কম। 30% থেকে যদি আমি বিয়োগ করি ওই সংখ্যার, মানে একটা ওই সংখ্যা 30% থেকে যদি আমি ওই সংখ্যার সংখ্যা মানে এক্স, এক্স এর 25% বিয়োগ করি, তাহলে কি দাঁড়াবে? 15 দাঁড়াবে। এটা তো বলেছে সমীকরণে প্রথম লাইনে, তারপরে পরে আসছে মানে 20% কত, সেটা পরে আসছে। তো এটা করলে কি হবে বলো, বলো বলো। তাহলে এক্স, এক্স আমরা যদি পার্সেন্ট গুলো কমন নিই তাহলে কেমন হবে? এক্স ইন্টু 30% মানে 30/100 মাইনাস
x ইন্টু 25/100। ওকে, আমরা যদি কমন নিই পরের লাইনে যে x ইন্টু 30 মাইনাস x ইন্টু 25, কি হয় কমন নেব? 1/100, এটা কমন নিয়ে নিই, তাই সমান 15। ওকে, পরের লাইনে কি লিখবো? 30x, এটা ওদিকে গুণ হয়ে যাবে, 25x সমান কত হবে? এটা 1500 হবে। এদিকে করি, তা 30x থেকে 25x বাদ দিলে কত? 5x, 5x সমান 1500, তাহলে x সমান কত হবে বলো? 300, তাই না? এবারে কি বলছে? 300 দাঁড়ালো সংখ্যাটি। এবারে কি বলেছে? 300 হচ্ছে সংখ্যাটির 20%, মানে 20/100, 0 0 কাটো, 20 3 60, মানে 60 হবে। তাহলে সংখ্যাটির 20% কত হবে? 20% কত হবে? 60 হবে। ঠিক আছে, একবারে সহজ প্রশ্ন ছিল, যেমন আছে যেমন বলেছে তেমন ভাবে করবে, তাহলে কিন্তু অঙ্কটা একবার সহজ হয়ে যাবে। চলো 11 নম্বর প্রশ্ন কি রয়েছে দেখো। 5 6 4 8 2 3, এই যে সংখ্যাটা, ঠিক আছে, 6 অঙ্কের সংখ্যা, সংখ্যাটিতে 4-এর স্থানীয় মান এবং অভিহিত মান, মানে অভিহিত মানে প্রকৃত মান, ঠিক আছে, এটা প্লেস ভ্যালু, এটা ফেস ভ্যালু, এটা হচ্ছে ফেস ভ্যালু মানের মধ্যে গুণফল কত বলেছে। তাহলে এখানে 4-এর স্থানীয় মান কত হবে এই সংখ্যাটার মধ্যে? যে 5 6 4 8 2 3, এখানে 4 কোথায়? এখানে 4, 4-এর স্থানীয় মান কত হবে? 4 ইন্টু 1000, মানে 4000, এটা হচ্ছে 4-এর স্থানীয় মান, ঠিক আছে। আর 4-এর প্রকৃত মান মানে অভিহিত মান, অভিহিত মান তো 4, এটা হচ্ছে কি অভিহিত মান, অভিহিত মান, ঠিক আছে। এদের গুণফল বলেছে, এদের গুণফল কত হবে বলো? 16,000, এটা হবে উত্তর, ঠিক আছে। সঠিক উত্তর কি হবে? 16,000, অপশন এ। বুঝতে পেরেছো? একবার সহজ প্রশ্ন ছিল এটা, বাচ্চাদের থাকে, এটা বাচ্চাদের ক্লাসে আমরা পড়েছি, মানে করেছি এগুলো। চলো 12 নম্বর প্রশ্ন। একটি খুঁটি 1/10 লাল, 1/20 সাদা, 1/30 নীল, 1/40 কালো, 1/50 বেগুনি এবং 1/60 হলুদ, বাকি অংশ সবুজ রং করা আছে। সবুজ রঙের দৈর্ঘ্য যদি 12.08 মিটার হলে খুঁটিটির দৈর্ঘ্য কত? সহজ প্রশ্ন, সবগুলো আগে যোগ করে নাও সুন্দর করে, সবগুলো আগে সুন্দর করে যোগ করে নাও, দিলেই কিন্তু আমার উত্তর চলে আসবে। করো তাহলে, প্রথমে কি আছে? রং করাগুলো করি আমরা। 1/10 প্লাস 1/20 প্লাস 1/30, 1/40, 1/50, 1/60, এই টোটালটাকে যোগ করি, যোগ করে লসাগু কি হবে এদের? এদের লসাগু হবে 600, এটা তাহলে 60 হবে, এটা হবে 30, এটা হবে 20, এটা হবে 15, এটা হবে 12, আর এটা হবে 10, যোগ করলে কত হচ্ছে? এখানে করি 147/600, কাটাকাটি করলে হবে 49/200, ঠিক আছে। 3 দিয়ে কাটাটি যাবে, 3 200 আর 3 49, ঠিক আছে। তাহলে কত হলো? 49/200, ঠিক আছে, 49/200 দাঁড়ালো। এবার সবুজ রং করা আছে কতটা, সেটা বের করতে হলে কি করতে হবে? তাহলে আমাকে যে সবুজ, সবুজ বের করতে হলে কি করতে হবে? তাহলে আমাকে 1 থেকে 49/200 কে বাদ দিতে হবে। বাদ দিলে কি দাঁড়াবে? 151/200, এইটা দাঁড়াবে হচ্ছে সবুজ রং করা আছে। এটারই মান দেওয়া আছে, এটার মান কত দেওয়া আছে? যে 12.08, ওকে, এটার মান দেওয়া আছে। তাহলে 1 সমান কত, কি করবো আমরা? যে 12.08 বাই 151 ইন্টু 200, ঠিক আছে। এর দশমিক তুলে দেবো আমরা, নিচে শূন্য চলে আসবে, কেটে যাবে এটা, এটাও কাটবে, 8 দিয়ে কেটে কেটে দিলে 8 দিয়ে কেটে যাবে,
তাহলে সমান 16। তাহলে সম্পূর্ণ বা খুঁটিটির দৈর্ঘ্য কত ছিল? এক 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 অংশ মানে কি সম্পূর্ণ অংশ, সম্পূর্ণ অংশ বা খুঁটিটির দৈর্ঘ্য কত ছিল? 16 মিটার। ঠিক আছে, এটাও সহজ প্রশ্ন ছিল, কিন্তু এই যোগটা তোমাদের করতে হবে সুন্দর করে, এটাই যা, একটু ক্যালকুলেটিভ আর কিচ্ছু নয়। চলো পরের প্রশ্ন, 13 নম্বর প্রশ্ন। নিচের কোন ভগ্নাংশটি সবচেয়ে বড়? নিচের কোন ভগ্নাংশটি সবচেয়ে বড় সেটা বলেছে, বলো কিভাবে করে, বলো কিভাবে করতে হয়। আগে ভগ্নাংশগুলোকে কি করতে হয়, এগুলো কি রয়েছে মিশ্র ভগ্নাংশ, সেগুলোকে ভগ্নাংশে নিয়ে আসো। এটা করলে কি হবে, 4 3 12, 14, 14/3। ওকে, 14/3। এটা কত হবে? এটা যা আছে তাই, 39/12 যা আছে তাই, 39/12 ঠিকই আছে। এটা কত, 4 6 24, একে 25, 25/6। ওকে, এটা 47/12 ঠিকই আছে। এবার এগুলোর যে লসাগু হবে, সেই লসাগু, এদের নিচে যেগুলো রয়েছে মানে হর রয়েছে, সেই হরগুলোকে দিয়ে লসাগু করতে হবে। লসাগু কি দাঁড়াবে? 12 দাঁড়াবে। ঠিক আছে, সেই 12 দিয়ে ভাগ করে কিন্তু গুণ করতে হবে। তাহলে নিচে 12 করো সবার, থেকে 12 করতে হলে কি হবে, উপরে উপরে 4 দিয়ে নিচে 4 দিয়ে গুণ করতে হবে। ঠিক আছে, 14 কত, 56, আর নিচে 12, সবগুলো হরকে 12 12 করো। এ তো 12 করাই রয়েছে, তাই করার কোনো দরকার নেই, তাই না? এটা 39/12ই আছে। একে করতে হলে কি 2 দিয়ে গুণ করতে হবে, মানে এটা কত হলো, 50/12 হলো, আর এটা তো 12ই আছে, অলরেডি 12ই আছে এখানে। তাহলে এদের মধ্যে সবচেয়ে বড় কোনটা, বলো এবার, বড় কোনটা? দেখো, এর 50, এর 47, এর 39, এর 56, তাহলে এই বড় কোনটা? এটা। মানে সঠিক উত্তর কি হবে, 4×2=3। ঠিক আছে, বুঝতে পেরেছো? হরগুলোকে ইকুয়াল করে আমরা বড় ছোট নির্ণয় করতে পারবো। চলো পরের অঙ্ক কি রয়েছে, চলো চলো চলো, 14 নম্বর অঙ্ক। আর দুটো অঙ্ক রয়েছে, কি রয়েছে? 24 জন লোকের একটি পুকুর কাটতে 12 দিন লাগে। ঠিক আছে, এখানে একটু টাইপিংটা এরর হয়ে গেছে। কতজন লোকের এই কতজন লোক সরি কতজন লোক কতজন লোক 8 দিনে ওই পুকুর কাটতে পারবে? এটাই ছিল হচ্ছে অঙ্কটা, যে 24 জন লোকের একটি পুকুর কাটতে 12 দিন লাগে, কতজন লোক 8 দিনে ওই পুকুর কাটতে পারবে। একবারে সহজ, পুকুর তো ইকুয়াল আছে, কাজ ইকুয়াল আছে, তাহলে আমি যেমন করে করতাম, M1D1 সমান M2 আর D2, আর W1 বা W2 কোনো কিন্তু এখানে কাজ নাই। ঠিক আছে, এদের কোনো কাজ নেই, লাগবে না এদের, মানে একই কাজ। ওকে, তাহলে যেমন আছে তেমন করে বসাও। প্রথমে কি বলে, 24 জন লোক, M1 কত, 24 জন, কদিনে করছে? 12 দিনে করছে। এবারে M2 কত আমরা জানি না, পরবর্তীকালে লোকটা আমরা জানি না, কদিনে করবে? 8 দিনে। তাহলে করে দাও, M2 এদিকে নিয়ে চলে আসো, 24×12/8, কাটো এবারে, 2 এ কাটো, 2 6 12, 2 4 8, 4 6 24, 6 6 36 দিন, 36 দিন, 36 দিন না, 36 জন, সরি, 36 জন লোক লাগবে। ঠিক আছে, 36 জন লোক লাগবে, তার সঠিক উত্তর কোনটা হচ্ছে? অপশন ডি, 36 জন লোক লাগবে। ওকে, বুঝতে পেরেছো? চলো 15 নম্বর প্রশ্ন কি রয়েছে দেখি। 3কে কত দিয়ে গুণ করলে -1 পাওয়া যাবে? একবারে সহজ প্রশ্ন এটা, 3কে কত দিয়ে গুণ করলে -1 পাওয়া যাবে? তাহলে আমি ধরলাম 3, আমার ছিল কত, 3 ছিল, তাকে আমি x দিয়ে গুণ করলাম, দিয়ে -1 আসবে আমার। ওকে, তাহলে আমি x সমান কি বলতে পারি, এটা গুণ আকারে, সেটা ভাগ আকারে চলে আসবে, -1/3। তাহলে কত দিয়ে গুণ করলে, -1/3 দিয়ে গুণ করলে কিন্তু আমার চলে আসবে কি, -1। ওকে, এই ছিল তোমাদের হচ্ছে টোটাল 15টা অঙ্ক, গ্রুপ ডিতে ছিল। এখন সিলেবাস চেঞ্জ হয়েছে গ্রুপ ডির, টোটাল মার্কস হচ্ছে 40, যেখানে জিকে থেকে থাকবে মাত্র 20টা প্রশ্ন, এবং রিজনিং থেকে থাকবে 10টা প্রশ্ন, এবং ম্যাথ থেকে থাকবে 10টা প্রশ্ন কিন্তু, যেখানে কিন্তু প্রশ্ন কিন্তু সিলেবাস বলে দিয়েছে, অ্যাভারেজ, পার্সেন্টেজ, এলসিএম, এইচসিএফ, রেশিও, প্রপোর্শন, সিম্পল ইন্টারেস্ট, এই চ্যাপ্টারগুলো ভালো করে দেখবে। আর জিকের জন্য
প্রিভিয়াস ইয়ার, আগেও বলেছি এখনো বলছি, আমাদের ওয়েস্ট বেঙ্গল যেসব পরীক্ষাগুলো হয়েছে সেখানে যে প্রিভিয়াস যেগুলো ছিল সেগুলো কিন্তু তোমরা ভালো করে দেখবে, ভালো করে সুন্দর করে ভালো করে দেখবে, ঠিক আছে? জিকের জন্য, ইংলিশে জিকের জন্য বা গ্রুপ সির ইংলিশের জন্য, সবকিছুর জন্য তোমরা দেখবে। আর কিছু কিছু জিনিস আমাদের দেখতে হবে, যেটা হচ্ছে পশ্চিমবঙ্গের যে স্পোর্ট রিলেটেড, পশ্চিমবঙ্গের কিছু কালচার রিলেটেড, এগুলো তোমরা দেখবে, ঠিক আছে? এগুলো তোমার দেখা জরুরি যেহেতু পশ্চিমবঙ্গের পরীক্ষা। ওকে, তাহলে এই ছিল ক্লাসটি। সকলকে অসংখ্য ধন্যবাদ ক্লাসটি দেখার জন্য। সবাই ভালো থেকো, মন দিয়ে পড়াশোনা করো। সামনে পরীক্ষা রয়েছে, কেউ ফাঁকি দিও না, ভালো করে মন দিয়ে পড়াশোনা করো। চলো, দেখা হবে পরের ভিডিওতে।